বাবা আজকে হেনাটা দেবো কী করে, এত ঠান্ডার মধ্যে জানি না কি করব, বুঝতে পারছি না। এদিকটা রোদ পড়ে না তো, আমাদের বাড়ির এই সাইডটা রোদ পড়ে না, ওদিকে ওপারে রোদ পড়ে, ওই বাড়িগুলো বেশ ভালো লাগে। আর দেখো কাপড় জামা মেলে দিয়েছে সুন্দর, ভালো লাগে বেশ। এই যে সব মেলে রেখেছে ছাদে বারান্দায়। আজকে রান্না বসিয়ে দিয়েছি, এতে কুমড়ো, তারপরে তোমার শিম আর মটরশুঁটি রাঙালু দিয়ে তরকারি করছি একটা। গুড আফটারনুন সবাই বন্ধুদের। আজকে তো আমি সকালবেলা গুড মর্নিংটা বলতে পারিনি, আজকে একটু বেলাও হয়ে গেছে, এদিকে কাজ করতে করতে আর ব্লগটা আমি আর খুলতে পারিনি, তোমাদের সাথে কথা বলতে পারিনি। তা এখন গুড আফটারনুন সবাইকে জানালাম। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো চলো এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে, কেন বেলা হয়ে গেছে আজকে। আর হেনাটাও দেবো মাথায়, কালকে তোমাদেরকে দেখিয়েছি, ভিজিয়েছি রাত্রিরেও, এটা এখনও আছে কৌটোয়। তো এটা একটুখানি রান্নাবান্না একটুখানি কমপ্লিট করে তারপরে আবার ওদিকে গিয়ে এটা মাথায় দিতে তো একটু টাইম লাগবে, দিয়ে রাখবো। তবে রান্নাবান্না হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে গেলে আবার চানটা করে নেবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এটা একটা তরকারি করছি আমি এখন, শিম দিয়ে, রাঙালু দিয়ে, কুমড়ো দিয়ে, মটরশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হতো, শুকনো লঙ্কা আনতে হবে, এবং প্রতিদিন মনে করি লঙ্কাটা আনতে হবে, ভুলে যাই। দোকানে সারাদিন যাচ্ছি কতবার, কিন্তু মনে থাকে না। ছোটো ছোটো জিনিসগুলো না বাড়িতে থাকলে মনে হয়, কিন্তু দোকানে গেলে আবার ভুলে যাই। এই তরকারিটা করবো, আর কি দেখি আর কি করা যায়। দেখো তরকারিটা হয়ে এসছে, একটু ধনে পাতা দিয়ে দিই না অবশ্য, খেতে দারুণ লাগবে। ধনে পাতাটা শীতকালে এখন খুবই ভালো পাওয়া যায় বাজারে। কুমড়ো দিয়ে, রাঙালু দিয়ে, শিম দিয়ে তরকারি হয়ে গেছে। তরকারিটা নামিয়ে দিই এবার। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার থেকে আমার কাঁচা লঙ্কাটাই ভালো লাগে এইসব তরকারিতে। হয়ে গেছে, নামিয়ে দিই। গরম গরম এই তরকারিটা না খিচুড়ি দিয়ে দারুণ লাগবে খেতে, এইসব তরকারি খিচুড়ি দিয়ে হেভি লাগে। দাঁড়াও, এই হেনাটা করবো এবার, এটা কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে দেখি একবার কী অবস্থা। লাউ আলুর তরকারি করছি, অনেকদিন পর লাউটা করা হচ্ছে আমাদের বাড়িতে, অনেকদিন করা হয় না। পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। লাউ একটু টাইম লাগে, সেদ্ধ হতে একটু দেরি হয়। দেখো আমি মাথায় দিয়ে দিয়েছি, এ দেখো চুলে সব কিছু পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, একদম মাথাটা দিয়ে দিলাম। ঠান্ডাও লাগছে, আর শীতকালে দেওয়া মানে ঠান্ডা খুব একদম, তাই দিয়ে দিলাম। তোমাদের সাথে কালকে আমি বলেছি, কমেন্ট করেছি যে আমি যে একটা লাস্টে যে একটা জিনিস যে অ্যাড করেছি হেনার মধ্যে, সেটার নামটা কি তোমরা কেউ কিন্তু এখনও কমেন্ট করে আমাকে কেউ জানাওনি। তা আমি এখনও বলে দিচ্ছি, তোমরা এক সপ্তাহের মধ্যে যদি জানাতে পারো তাহলে বুঝবো একদম সঠিক তোমরা বলেছো। তার নামটা বলবো আমি, না জানাতে পারলে তখন আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে? তাই অ্যাড করে দিলাম চুলটা। এটা আমি যতক্ষণ সব কমপ্লিট করবো, রান্না বান্না করে কাজ টাজ সেরে ঢেরে তারপরে মাথাটা ধুয়ে চুলটা কীভাবে কতটা কীরকম আসে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো, ধনে পাতা দিয়ে দিলাম। হ্যাঁ দাঁড়া, আসছি এখনই। লাউর তরকারি হয়ে গেছে, নামিয়ে দিয়ে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম। লাউটা সেদ্ধ হয়ে গেছে ভালো। হ্যাঁ হ্যাঁ, লাউটা ভালো দিয়েছে, না না লাউটা ভালোই দিয়েছে, দেখছো না একদম গলে গেছে। হ্যাঁ এই দেখো, ঠিক আছে। আর ফুটছে, সামনে যাবো কি, এই পাবদা মাছ আনলেই না এত ফোটে। মাছের ঝোলটা বসিয়ে দিলে হয়ে যাবে আমার রান্না বান্না। দাঁড়াও 1 মিনিট, আমি এক্ষুনি বেড়ে দেবো, একটু ঝোলটা করতে দাও 1 সেকেন্ড। আর বলো না, এই ভাত বাড়তে হবে এক্ষুনি, এখনই বলছে ভাতটা বেড়ে না। আমি রান্নাটা না হলে আমি বানাবো কী করে বলো তো? ঝোলটা হয়ে গেলে তো বেড়ে দেবো না। এই মাছের ঝোলটা, পাবদা মাছের ঝোলটা করে নিচ্ছি, জিরে দিয়ে একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি, কালো জিরে দিয়েছি,
ভালো হয় বেশ। পালতা মাছের ঝোল হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার ধনে পাতা দিয়ে দিলাম, হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দেখো আমি আজকে তো শ্যাম্পু ট্যাম্পু করলাম, তোমাদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, করে টোরে তারপরে হেনাটা দিয়েছি মাথায়, হেনাটা দিয়ে তারপরে তোমাদেরকে বললাম যে দেখাবো। তো তো এই দেখো চুলটা দেখো কি সুন্দর হয়েছে। এই আমি দিয়েছি, এখনো চুল ভেজা শুকায়নি এখনো। তা তোমাদেরকে বলেছিলাম যে শ্যাম্পুর পরে দেখাবো, দিয়েছি হেনাটা। তোমার আর এর সাথে যে জিনিসটা দিয়েছি সেটা তোমাদেরকে বলেছি, তোমরা কমেন্ট করে বলো এটা কি ছিল, আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দেবো এটা কি ছিল, ঠিক আছে। আর এখন এই তোমার হাঁটতে হাঁটতে একটু এলাম, ঠাকুরের মালা টালা নেবো, আর এই বাপের বাড়ি তো এলাম, এসে আমরা এখন গল্প করছি, আড্ডা মারছি, আর পাস্তা খাচ্ছি। দেখো পাস্তা খাচ্ছি, দেখেছো? দেখো গরম গরম পাস্তা আমার ভাইয়ের বউ করেছে, তা বললো একটু সবজি তুমি এসছো যখন, এই যে আমরা সব এখন পাস্তা নিয়ে বসেছি, আমরা এখন পাস্তা নিয়ে বসেছি, আড্ডাও মারছি আর পাস্তাও খাচ্ছি। তা এখন খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে এখানে আজকে ব্লগটা বাড়াচ্ছি না, এখান দিয়ে খেয়ে দে মালা টালা কিনে বাড়ি চলে যাবো। তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সব ভালো থেকো, খুব ঠান্ডা পড়েছে, সাবধানে থেকো, কেউ ঠান্ডা ঠান্ডা লাগিও না। তাহলে কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।